পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জীবনের কোনো এক নিস্তব্ধ মুহূর্তে যখন চারপাশের সমস্ত কোলাহল থেমে যায়, তখন কি কখনো আপনার মনে এই প্রশ্নটি জেগেছে, আমি কে? এই পৃথিবীতে আমি কেন এসেছি? আমরা জন্ম নিই, বড় হই, পড়াশোনা করি, চাকরি বা ব্যবসা করি, বিয়ে করি, সন্তানের জন্ম দিই, বুড়ো হই এবং একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ি। কিন্তু এটাই কি সব? একটি পিঁপড়ে বা একটি পশুও তো ঠিক এই কাজগুলোই করে। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের জন্মের আসল কারণ কি? মৃত্যুর পর আমাদের আত্মার কি হয়? কেন মানুষ বারবার এই পৃথিবীতে ফিরে আসে? এই বিশাল ব্রহ্মাণ্ডে মানব জন্ম কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভগবানের কোনো এক মহাজাগতিক মাস্টার প্ল্যান? আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মহাবীর অর্জুনও ঠিক এই জীবনের অর্থ হারিয়ে ফেলেছিলেন। তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন তা কেবল একটি যুদ্ধ জয়ের মন্ত্র ছিল না, তা ছিল মানব জীবনের সবচেয়ে বড় রহস্যের উন্মোচন, শ্রীমদ্ ভগবদ গীতা। আজ আমরা গীতার সেই পরম পবিত্র শ্লোকগুলোর গভীরে প্রবেশ করব। আজ আমরা জানব মানুষের জন্ম কেন হয়, আত্মার যাত্রা কেমন, এবং কিভাবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরকালের মতো মুক্তি পাওয়া সম্ভব। আজকের এই আলোচনা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। তাই এক মুহূর্তও স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে আমাদের আলোচনাটি শুনুন। কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে হওয়া কোনো ঐতিহাসিক যুদ্ধ ছিল না। কুরুক্ষেত্র হলো আমাদের এই মানব জীবন। আর অর্জুন হলেন আমরা নিজেরা, সাধারণ মানুষ। যুদ্ধের ঠিক আগে অর্জুন যখন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে তারই আত্মীয় স্বজন, পিতামহ, গুরু, তখন তিনি গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে পড়লেন। তার হাত থেকে অস্ত্র খসে পড়ল। তিনি বললেন, হে মাধব, স্বজনদের হত্যা করে আমি এই রাজ্য চাই না। এই জীবনের কোনো অর্থ নেই। অর্জুনের এই বিষাদ আসলে মানব জীবনের মোহ এবং অজ্ঞতার প্রতীক। আমরা যখন সংসারের মায়ায়, আত্মীয় স্বজনের মোহে আর জীবনের সাময়িক কষ্টে ভেঙে পড়ি, তখন আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয়। আর তখনই শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম যে সত্যটি স্মরণ করিয়ে দেন তা হল আত্মার অবিনশ্বরতা। গীতার ২য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এক চরম সত্য প্রকাশ করে বলেন, আত্মাকে কোনো অস্ত্র ছেদন করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না এবং বাতাস শুকাতে পারে না। মৃত্যু আসলে কোনো শেষ নয়। আমরা যখন পুরনো ছেঁড়া পোশাক পাল্টে নতুন পোশাক পরি, ঠিক তেমনই আত্মা যখন দেখে তার বর্তমান স্থূল দেহটি জরাজীর্ণ হয়ে গেছে বা তার কর্ম সম্পাদনের অযোগ্য হয়ে পড়েছে, তখন সে ওই দেহটি ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। তাহলে মৃত্যুর পর ঠিক কী হয়? মৃত্যুর সময় কেবল মানুষের স্থূল বা বাহ্যিক শরীর নষ্ট হয়, কিন্তু তার মন, বুদ্ধি, অহংকার এবং সারা জীবনের অপূর্ণ ইচ্ছা বা বাসনাগুলো একটি সূক্ষ্ম শরীরে রূপান্তরিত হয়। আত্মা এই সূক্ষ্ম শরীরের সাহায্যেই এক লোক থেকে অন্য লোকে ভ্রমণ করে। অর্থাৎ আপনি আপনার পরিচয় হারিয়ে ফেললেও আপনার কর্ম এবং ইচ্ছা আপনার আত্মার সাথে চিরকাল যুক্ত থাকে, যতক্ষণ না তা সম্পূর্ণ ধ্বংস হচ্ছে।
যদি আত্মাই শাশ্বত হয় তবে সে বারবার এই পৃথিবীতে কষ্ট পেতে কেন জন্ম নেয়? কেন আমরা বারবার ফিরে আসি? গীতার দর্শন অনুযায়ী মানব জন্ম এবং পুনর্জন্মের মূল কারণ হল দুটি। এক, অপূর্ণ বাসনা। মানুষের মন হলো এক অদ্ভুত অফুরন্ত কামনার সাগর। আমরা সারা জীবন এটা চাই ওটা চাই করে কাটিয়ে দিই। মৃত্যুর সময় আমাদের মনে যে অপূর্ণ ইচ্ছা বা মোহ থেকে যায়, প্রকৃতি সেই ইচ্ছা পূরণের জন্যই আত্মাকে বারবার নতুন শরীর প্রদান করে। আপনি যদি সারা জীবন কেবল টাকার পেছনে ছোটেন, আপনার আত্মা মৃত্যুর পরও সেই বাসনা বহন করবে এবং আবার এমন এক গর্ভে জন্ম নেবে যেখানে সেই বাসনার খেলা চলতে থাকবে। দুই, কর্মফলের হিসাব বা ঋণানুবন্ধ। আপনি এই পৃথিবীতে যা কিছু ভালো বা খারাপ কাজ করেন তার একটি মহাজাগতিক অ্যাকাউন্ট বা খাতা তৈরি হয়। একেই বলে কর্মফল। পূর্বজন্মে আপনি কাউকে কষ্ট দিলে এই জন্মে আপনাকে সেই কষ্ট ভোগ করে হিসাব মেটাতে হবে। আবার কারো উপকার করলে তার সুফল ভোগ করতে হবে। এই জন্ম জন্মান্তরের দেনা পাওনা বা ঋণ মেটানোর জন্যই আত্মা বারবার পৃথিবীতে ফিরে আসতে বাধ্য হয়। সুতরাং মানব জন্ম কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনার বর্তমান জীবন হলো আপনারই অতীত জীবনের কর্মের একটি নিখুঁত ফলাফল। যদি কেবল কর্মফল ভোগ করা আর বাসনা পূর্ণ করাই নিয়ম হয়, তবে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? পশুরাও তো খায়, ঘুমায় এবং বংশবৃদ্ধি করে। সনাতন ধর্ম এবং গীতা বলছে সৃষ্টির 84 লক্ষ যোনির মধ্যে কেবল মানব যোনি বা মানুষের জন্মই হলো কর্মযোনি, বাকি সব হলো ভোগযোনি। একটি পশু চাইলেও তার প্রবৃত্তি বদলাতে পারে না, কিন্তু মানুষের কাছে বিবেক এবং চেতনা রয়েছে। মানব জীবনের একমাত্র এবং প্রকৃত উদ্দেশ্য হল আত্মোপলব্ধি এবং ঈশ্বর প্রাপ্তি। আপনি আপনার পরিবার সামলাবেন, চাকরি করবেন, অর্থ উপার্জন করবেন, এগুলো আপনার দায়িত্ব, কিন্তু এগুলো আপনার জীবনের লক্ষ্য নয়। মানব জীবনের লক্ষ্য হলো নিজের ভেতরের ঈশ্বরত্বকে চেনা এবং জন্ম মৃত্যুর এই অনন্ত চক্র থেকে নিজেকে মুক্ত করা। এই মানব শরীর হলো সেই পরমাত্মার কাছে পৌঁছানোর একমাত্র সিঁড়ি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি কর্ম করলেই কর্মফল তৈরি হয় এবং পুনর্জন্ম হয়, তবে কি আমরা সব কাজ ছেড়ে বনে গিয়ে সন্ন্যাসী হয়ে যাব? শ্রীকৃষ্ণ এর উত্তরে এক যুগান্তকারী দর্শন দিলেন, যা হলো নিষ্কাম কর্মযোগ। শ্রীকৃষ্ণ বললেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু কর্মের ফলের উপর তোমার কোনো অধিকার নেই। যখন আপনি নিজের স্বার্থ, লোভ বা অহংকারের বশে কোনো কাজ করেন, তখন তা হলো সকাম কর্ম। এটি আপনাকে জন্ম মৃত্যুর চক্রে বাঁধে। কিন্তু যখন আপনি কোনো কাজকে নিজের কর্তব্য মনে করে করেন এবং সেই কাজের ফল ঈশ্বরের চরণে সমর্পণ করেন, তখন তা হয়ে যায় নিষ্কাম কর্ম। এবার আসা যাক সকাম ও নিষ্কাম কর্মের পার্থক্য কী। সকাম কর্ম করার প্রধান উদ্দেশ্য হলো কেবল নিজের সুখ ও স্বার্থসিদ্ধি। এর মধ্যে প্রধান যে মানসিকতা কাজ করছে তা হলো আমি করছি, আমার ফল চাই। এর ফলাফল হলো অহংকার, মানসিক চাপ ও পুনর্জন্ম। নিষ্কাম কর্মের প্রধান উদ্দেশ্য হলো কর্তব্যের খাতিরে ও লোক কল্যাণে এই কাজ করা। এই কাজের পেছনে প্রধান যে মানসিকতা কাজ করে তা হলো ঈশ্বর করাচ্ছেন, আমি নিমিত্ত মাত্র। এই কাজের ফলাফল হলো মানসিক শান্তি, আত্মার শুদ্ধি ও মুক্তি। নিষ্কাম কর্মের মাধ্যমে মানুষ সংসারে থেকেও পদ্মপাতার উপর জলের মতো নির্লিপ্ত থাকতে পারে। মানব জীবনের চূড়ান্ত গন্তব্য হল মোক্ষ বা মুক্তি।
মোক্ষ মানে হলো এই জন্ম মৃত্যু চক্র থেকে চিরকালের মতো বেরিয়ে গিয়ে পরমাত্মার সাথে লীন হয়ে যাওয়া। কিন্তু কিভাবে সম্ভব এই মুক্তি? গীতার একেবারে শেষ পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে চরম মন্ত্রটি দিলেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ, হে অর্জুন, সমস্ত ধর্ম, সমস্ত অহংকার, সমস্ত জাগতিক আশ্রয় ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও। আমি তোমাকে সমস্ত পাপ ও কর্মফল থেকে মুক্ত করব। তুমি শোক করো না। মোক্ষ লাভের সবচেয়ে সহজ পথ হল ভক্তিযোগ বা সমর্পণ। নিজের ভেতরের আমি বা অহংকারকে শূন্য করে দিন। আপনি যা কিছু করছেন, যা কিছু আপনার সাথে ঘটছে, সব কিছু ভগবানের ইচ্ছা বলে মেনে নিন। যেদিন আপনার মন থেকে ভবিষ্যতের ভয় এবং অতীতের আক্ষেপ মুছে গিয়ে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস জন্মাবে, সেদিনই আপনি বুঝতে পারবেন মোক্ষ মৃত্যুর পরে নয়, জীবিত অবস্থাতেই লাভ করা যায়। জীবন কোনো অর্থহীন রেস নয় যেখানে আপনাকে শুধু ছুটে চলতে হবে। মানব জন্ম হলো ভগবানের দেওয়া এক অমূল্য উপহার। আপনার জীবনে আজ যত কষ্টই থাকুক, যত বাধাই আসুক, মনে রাখবেন এটি আপনারই কর্মের ফল, যা আপনাকে পরিশুদ্ধ করার জন্য এসেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের হয়ে যুদ্ধ করেননি, তিনি কেবল পথ দেখিয়েছিলেন। ঠিক তেমনি আপনার জীবনের যুদ্ধ আপনাকেই লড়তে হবে। আজ থেকেই আপনার কর্মের উদ্দেশ্য বদলান। নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করুন। ফলাফলের চিন্তা সেই পরমেশ্বরের উপর ছেড়ে দিন। দেখবেন আপনার জীবনের সমস্ত বিষাদ, সমস্ত ডিপ্রেশন ম্যাজিকের মতো দূরে সরে গিয়ে এক পরম শান্তি আপনার হৃদয়কে ভরিয়ে দিয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু।